আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। সো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই আল্লাহ তাআলার রহমতে অনেক সুস্থ রয়েছেন এবং সুন্দর রয়েছেন। কবুতর নিয়েও আমাদের অহংকার করা লাগবে? অথচ অহংকার একমাত্র আল্লাহ তাআলা করতে পারেন। ভিউয়ার্স, আপনারা সবাই জানেন যে সারা বাংলাদেশে প্রচুর পরিমাণে ভাইরাস অ্যাটাক করেছে। অন্যান্য বছরের তুলনায় এই বছর কিন্তু বেশি ভাইরাস অ্যাটাক করছে কবুতরের। আলহামদুলিল্লাহ, আমার লফটের কবুতর প্রত্যেকটা কবুতর সুস্থ রয়েছে। এটাতে আমার আসলে কোনো ক্রেডিট নাই। সমস্ত কিছু আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করেন। আল্লাহ তাআলা দয়া করেছেন বিধায় আমার কবুতরগুলো সুস্থ আছে, সুন্দর আছে। প্রত্যেকটা কবুতর ডিম বাচ্চা করছে, আলহামদুলিল্লাহ, কোনো প্রকার কোনো সমস্যা নাই। আমি অবাক হয়ে যাই তখনই যখন দেখি যে সমস্ত কবুতর লফট থেকে মারা গেল, এরপরেও তাদের হুঁশ ফিরল না। অহংকার নিয়ে তারা এখনও পর্যন্ত তারা চলাচল করছে। আমাদের বাংলাদেশে এমন অসংখ্য ফেন্সিয়ার রয়েছে যাদের কবুতর প্রায় 80% শেষ, 90% শেষ। এরপরেও তাদের অহংকার দেখলে অবাক হয়ে যাইতে হয়। অথচ আল্লাহ তাআলা বলছেন যে একমাত্র অহংকার আল্লাহ তাআলাই করতে পারেন, কারণ তিনি সব কিছু সৃষ্টি করেছেন। সমস্ত রাজত্ব ক্ষমতা সব কিছু তো একমাত্র আল্লাহ তাআলা, তিনি তো অহংকার করতে পারেন। অহংকার হচ্ছে আল্লাহ তাআলার চাদর। যে অহংকার করলো সে হচ্ছে আল্লাহ তাআলার চাদর নিয়ে টানাটানি করলো। সো অহংকার তিনিই করতে পারেন, বান্দা কখনো অহংকার করতে পারে না। আমিও তো আমার না, আমিও তো আমার রবের, আমি তো আমার আল্লাহ তাআলার। তাহলে আল্লাহ তাআলা যা কিছু আমাকে দিয়েছেন এইসব নিয়ে অহংকার করার প্রশ্নই ওঠে না। যেখানে আমি আমাকে নিয়ে অহংকার করতে পারবো না, সেখানে অন্যান্য কিছু নিয়ে কীভাবে আমি অহংকার করতে পারি? অনেকে রয়েছে টপ লেভেলের ফেন্সিয়ার, তারা অনেক শিক্ষিত, অনেক জাননেওয়ালা, অনেক বুঝনেওয়ালা, অনেক কিছু জানেন, অনেক কিছু বুঝেন, এরপর তারা অহংকার করেন। অথচ আল্লাহ তাআলা বলছেন যে অহংকার করা যাবে না। অহংকার করে তুমি তোমার পায়ের আঘাত দিয়ে আমার জমিনটাকে বিচ্ছিন্ন করতে পারবে না। আর আমার যে উচ্চতা, আমার ওই পাহাড়ের যে উচ্চতা রয়েছে, এই পাহাড়ের উচ্চতা তুমি ছাড়িয়ে যাইতে পারবে না। সুতরাং অহংকার কেন করবে? আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলছেন। সো দেখেন, আমরা অহংকার নিয়ে এখন আসলে আসি। অহংকার ছাড়তে হবে। যদি এখন আমার লফটে ভাইরাসে অ্যাটাক করে, নিমিষেই শেষ। এক সপ্তাহের মধ্যে আমার লফট সম্পূর্ণ খালি হয়ে যাবে। আমাদের বাংলাদেশে লক্ষ 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 টাকার কবুতর কালেক্ট করছে এমন ফেন্সিয়ার আছে, তাদের লফট কিন্তু শেষ। তারা যে অহংকারের জন্য শেষ হয়েছে আমি সেটা বলছি না, কিন্তু কিছু কিছু ফেন্সিয়ার রয়েছে যারা এমন অহংকার করে কবুতর নিয়ে যে মনে হয় যে এই কবুতর আর কোনোদিন তাদের হাত ছাড়া হবে না, তাই মনে করে। সো অথচ দেখেন এখন তাদের কবুতর কিন্তু শেষের দিকে। এটা যে অহংকারের জন্য হয়েছে আমি সেটা বলছি না, কিছু কিছু ফেন্সিয়ার আছে এমন। এই জন্য অহংকার থেকে বেরিয়ে আসতে হবে। আল্লাহ তাআলা পরীক্ষা করেন বান্দার, দিয়ে পরীক্ষা করেন, নিয়ে পরীক্ষা করেন। এখন যাদের কবুতর মারা গিয়েছে, হারিয়ে গেছে, উড়ে গেছে, চলে গেছে, আপনার ধৈর্য ধারণ করেন, অপেক্ষা করেন, আল্লাহ তাআলা আপনাকে আবার দিবে ইনশাআল্লাহ। আর যাদের এখন সুস্থ আছে, আপনার শুকরিয়া আদায় করেন আল্লাহ তাআলার। কোনো মেডিসিনে, কোনো খাবারে, কোনো সাপ্লিমেন্টে কাজ হবে না। সুতরাং আল্লাহর উপর ভরসা করেন। আপনি চেষ্টা করতে পারেন, ভালো মানের খাবার দেন, সাপ্লিমেন্ট দেন, ওষুধ দেন, কিন্তু আপনি অহংকার করতে পারবেন না। আর আমাদের কিছু করার থাকবে না যদি আল্লাহ তাআলা এইভাবে করে আমাদের কবুতরগুলো আমাদের কাছ থেকে নিয়ে নেয়। এই জন্য অহংকার ছাড়া চলেন, আল্লাহ তাআলার বান্দা হয়ে যান, আল্লাহ তাআলার গোলাম হয়ে যান। ছোট যারা রয়েছে আপনার, তাদেরকে আপনি স্নেহ করেন। বড় যারা রয়েছে তাদেরকে আপনি সম্মান করেন। একজনের কথাকে আপনি প্রাধান্য দেন। আপনার কথার সঙ্গে তার কথা যদি নাও মেলে, এরপরেও তার অপমান করবেন না, তাদেরকে ছোট ভাববেন না। ছোট ভাবাটাই হচ্ছে অহংকারের মূল বিষয়। আপনি অন্যকে ছোট যখনই ভাববেন তখনই আপনি অহংকার করে ফেলছেন। এই জন্য অন্যকে ছোট ভাববেন না। আপনি আজ যাকে ছোট ভাবছেন, কাল তাকে বড় করতে আসলে সময় লাগবে না, অল্প সময়